এই 5 আগস্টের বিপ্লব কি এমনি এমনি হয়েছে? 5 আগস্টের বিপ্লব এমনি এমনি হয় নাই। 17 জুলাই যখন রংপুরের আবু সাইদ যখন বুক থেকে টান টান করে দিয়ে বলেছিল হয় শহীদ, তা না হলে গাজী, বলেছিল হয় আমার জমি, তা না হলে কবরের মাটি, সে বুক টান টান করে দেখিয়েছিল আর বলেছিল যে আমরা জমিন চাই, স্বৈরাচার মুক্ত দেশ চাই। সে ব্যক্তি রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এমন একটা বিপ্লব আল্লাহ তৈরি করে দিয়েছে, যে বিপ্লবের কারণে শুধুমাত্র আপনার এক স্বৈরাচার নয়, স্বৈরাচারের টিম সহ 300 স্বৈরাচার এই জমিন থেকে বিতাড়িত হতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক না? আপনাদের ভিতরে কি এমন জাগ্রত ঈমান আছে? এই ঈমান কি ধরে রাখতে পারবেন? এই ঈমান ধরে রাখার দরকার খুবই, কারণ তারা তো 5 আগস্টের সময় তারা এখান থেকে বিতাড়িত হয়েছে, চোরের মতো ডাকাতের মতো পালিয়ে গিয়েছে। আমাদের আল্লামা বলেছিল যে তোমরা আমাদেরকে মৌলবাদীদের যদি মনে ধরো তাহলে আপনার 12 কোটি জনতা এমন ভাবে গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে ছটকে পড়বা। আজকে সেই আল্লামার কথা বাস্তবায়িত হয়েছে, যখনই তাহুদি প্রেমিক জনতা জেগে উঠেছে, মামুর বাড়ি দিল্লি ওই স্বৈরাচার হাসিনা যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা বেটি? সকলে বলেন ঠিক কিনা বেটি? আমি বলতে চাই আপনাদের কাছে, আগে যেমন ভাবে রুখেছিলেন স্বৈরাচারদেরকে, এখন তার থেকে আরো বেশি করে রুখতে হবে। যদি বলেন সাইফুল্লাহ, যদি বলেন হুজুর কেন এই কথা বলছেন, আপনারা কি দেখেন নাই তারা কৃষক লীগ হিসেবে ফিরে এসেছে, তারা ছাত্র লীগ হিসেবে ফিরে আসার চেষ্টা করেছে, তারা আনসার লীগ হিসেবে ফিরে আসার চেষ্টা করেছে, রিক্সা লীগ হিসেবে ফিরে আসার চেষ্টা করেছে, শ্রমিক লীগ হিসেবে ফিরে আসার চেষ্টা করেছে। এখন তারা নতুন করে পায়তারা করতেছে, হিন্দুদের ভিতরে ঢুকে ঢুকে সনাতন লীগ হওয়ার চেষ্টা করতেছে। কতক্ষণ ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তারা ইসকন লীগ হওয়ার তারা পায়তারা করতেছে। এদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে না? এদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে না? শুধু কি মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঠিক বলবো? শুধু কি আমরা সামিনার তলে ঠিক বলবো? শুধু কি মসজিদের মিম্বারের ভিতরে বসে ঠিক বলবো? শুধু কি আমরা ঘরের ভিতরে বসে ঠিক বলবো? শুধু আমরা ফেসবুক, টুইটার, ইন্টারনেটের ভিতরে ঠিক বলবো? নাকি আমরা রাজপথে নেমে আমরা একজনে দেখাতে চাই যে তোমরা যে কোনো ভাবেই স্বৈরাচারের দোসররা ফিরে আসতে চাও না কেন, 1 সেকেন্ডের জন্য জীবন বিলাবো, নিজের এই জমিন 1 ফুটা মাটি আমরা কোন স্বৈরাচারের কাছে ছেড়ে দেব না, দেব না, দেব না। কথা ঠিক না? এই মর্মে রাজি আছেন কারা কারা? দুটো হাত উঁচু করে দেখান তো। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়।